ব্যাপার, তুমি চুপ করে বসে আছো? আমার উপর কোনো ব্যাপারে রাগ করছো? ও মা, রাগ করার মতো কাজ করলে রাগ করবো না, বসে থাকবো? আমি এমন কি করছি যে তুমি আমার উপর রাগ করে বসে আছো? তুমি রাসেলের সাথে কথা বললা কেন? আরে রাসেল তো আমার ক্লাসমেট, আর আমার সাথে পড়াশোনার ব্যাপারে কথা বলছি, এই জন্য তুমি রাগ করবা? তুমি যখন কারোর সাথে কথা বলো তখন আবার সহ্য হয় না। তুমি যখন অন্য কারোর সাথে মিশো, অন্য কারোর সাথে হাসাহাসি করো, তখন আমার খুব কষ্ট হয়, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে একাই ভালোবাসো? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। দেখো, প্রতিদিন স্কুল ছুটির পরে তোমার সাথে দেখা না করে, কথা না বলে বাসায় আমার একটুও ভালো লাগে না। সেটা তো আমিও জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি চাই আমাদের ভালোবাসাটা যেন সারাটা জীবন আমিও চাই সারা জীবন তোমার সাথে একসাথে থাকতে। অনেক সময় হয়ে গেছে, আপনি আবার আমাদের জিজ্ঞেস করবে আমি এতক্ষণ কোথায় ছিলাম। কালকে আবার দেখা হবে। একটু বসো না। না না না। স্কুল ছুটি এসে 40 মিনিট আগে, এতক্ষণ তুমি কই ছিলা? ও বুঝতে পারছি, শাওনের সাথে ডেটিং এ ছিলা। যেহেতু এটা বুঝতেই পারছো, আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? দেখো সাথী, তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে পছন্দ করি, আর তুমি এটাও জানো যে তোমার বাবা আমার বাবা তারা দুজনেই বিদেশ থাকে, তারা দুজন ভালো বন্ধু। ঠিক আছে, তোমার আমার সম্পর্ক হলে আমাদের ফ্যামিলি থেকে তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দিবে। তোমার মতো বেয়াদব ছেলের সাথে আমার ফ্যামিলি বিয়ে দিলেও আমি সেই বিয়ে কখনোই করব না। ওহো, আসলে তুমি কেন বুঝতেছো না? তুমি না আসলে শাওনের প্রেমে অন্ধ হয়ে গেছো, এর জন্য না তুমি আমাকে পাত্তাই দিতেছো না। হ্যাঁ, আমি শাওনের প্রেমে অন্ধ হয়ে গেছি। ওয়ে ওয়ে, শুধু আমার বয়সটা কম দেখে রে সাহস পাই না, তাহলে তোর মতো মায়ের রে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। হ্যালো। কি করো, ঘুমিয়ে পড়ছো? না, আমি এখনো ঘুমাই নাই। তুমি এত তাড়াতাড়ি ফোন দিছো কেন? আম্মু এখনো ঘুমায় নাই। কি করব বলো, তোমাকে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। না পড়তে পারতেছি, না ঘুমাইতে পারতেছি, না খাবার ভালো লাগতেছে, শুধু তোমাকে চোখের সামনে দেখি। জানি না তোমাকে না পেলে আমি বাঁচবো কি। বাদ দাও তো তোমার বাংলা সিনেমার ডায়লগ। শোনো, আমরা এখনো অনেক ছোট, আমাদের এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে, তারপরে সবকিছু। ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে, বুঝলে? সেটা তো এখনো অনেক দেরি, আমার তো মন মানতেছে না। কি করব বলো? এই এত রাতে তোর ফোন দিছে কে? আম্মু আখি ফোন দিছে, কালকে কখন বের হব এটা জিজ্ঞেস করলো। আপনার কাছে ফোন রাখার কোনো দরকার নাই, অনেক কাজ হয়ে গেছে। আমার না কাল অল্পের জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই ধরা খেয়ে যেতাম। শোনো, আমি তোমারে ফোন না দেওয়া পর্যন্ত তুমি আমারে ফোন দিবা না, কারণ আম্মু কিন্তু অনেক কিছু বুঝতে পারছে, এই জন্য কালকে আমার থেকে ফোনটা নিয়ে গেছে। কি করব বলো, আমার তো কিছুই ভালো লাগে না, মন চাই সারাক্ষণ তোমার সাথে কথা বলি। শোনো, আজকে না তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, না হলে আবার আম্মুর কাছে ধরা খেয়ে যাবো। আরে এত তারা কিসের, থাকো না আর একটু সময়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আম্মু যদি কোনো কারণে বুঝতে পারে যে আমি তোমার সাথে প্রেম করি, তাহলে আমারে কি করবে জানো? উদ্ধার করে নদীতে ভাসিয়ে দিবে। আচ্ছা চলো তাহলে, তোমাকে আগে দিয়ে আসি। এই সাথী দাঁড়াও, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? তোমাকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, তোমাকে আমি বলছি না? তাছাড়া তোমার আমার বিয়ের কথা ছোটবেলা থেকে চলতেছে, তুমি আমার কোনো কথাই পাত্তা দিতেছো না কেন? বুঝতেছি না আমি। আমি তোমাকে অনেকবার বলছি না যে আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু শাওনকে ভালোবাসি, আর বিয়ে করলে শাওনকেই করবো। তোমার মতো বকাটে কেন? তুমি একটু বেশি বলে ফেলতেছো না? আমার মতো বকাটে কি দেখছো তুমি?
হ্যাঁ আরে এই শামপুত্তার বাচ্চা, তোরে কইছি না তুই ওর সাথে ঘুরবি না? হ্যাঁ এরপরে তোর সাথে ওর আর ঘুরতে দেখলে তোর হাত পা ভাঙ্গা নেহারি বানায় খামু একবার। কইছি না তুই আমাদের মাঝে ডিস্টার্ব করবি না। আমি শুধু শাওনকে ভালোবাসি, নেক্সট টাইম আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। ওয়ে ওয়ে, গোলকিপার থাকতেও গোল হয়, আর সেই গোল দেওয়ার অপেক্ষায় আমি আছি। তোমাদের প্রেম কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। শোনো, তোমাকে আজকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তার সোজা সাপটা উত্তর দিবা। কি ব্যাপারে মা? তোমাকে এর আগেও আমি অনেকবার বলেছিলাম তুমি শাওনের সাথে মিশবা না, এরপরও কেন তুমি শাওনের সাথে মিশছো? কি ব্যাপার, চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। মা, আমি শাওনকে পছন্দ করি, শাওনও আমাকে পছন্দ করে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। বাহ, বাংলা সিনেমার ডায়লগ। আর ছেলে, তোর বয়স কত? এত অল্প বয়সে তুই প্রেম প্রীতি শুরু করে দিছিস? বুঝতে পারছি, তোকে আর এখানে রাখা যাবে না। তোকে আমি কালই তোর খাবার বাসায় পাঠিয়ে দেব, তুই ওখানেই পড়াশোনা করবি, বুঝছিস? মা, তুমি যেখানেই পাঠাও না কেন, আমি শাওনকে ছাড়া বাঁচবো না। চুপ, একদম চুপ। কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। আমি আজ রাতে তোর বাবার সাথে কথা বলবো, আর তোকে তোর খাবার বাসায় কালই দিয়ে আসবো, বুঝছিস? জানি গেছে কথা? আয়, খেতে আয়। হ্যালো শাওন, তোমার সাথে বেশি কথা বলা যাবে না, একটা খারাপ খবর আছে। আম্মু কালকে আমারে খালার বাসায় পাঠিয়ে দিবে, যেন তোমার সাথে আর যোগাযোগ না করতে পারি। আরে কি বলো তুমি এটা? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? তোমাকে ছাড়া কিন্তু আমি মরে যাব। আচ্ছা শোনো, আমরা পালিয়ে বিয়ে করি। কি বলো তুমি? দেখো, আমরা এখনো অনেক ছোট, এই মুহূর্তে পালিয়ে গিয়ে আমরা কিভাবে কি চলবো? তাছাড়া আর কি উপায় আছে বলো? তোমাকে না পেলে আমি কিন্তু আত্মহত্যা করে ফেলবো বলে দিলাম। দেখো, তুমি শুধু তোমার দিকটাই দেখলা, আমার দিকটা দেখলে না। আমরা দুজন যদি দুজনকে না পাই তাহলে আমরা আত্মহত্যা করবো। এই, কি বলি তুই? তুই কি করবি? আত্মহত্যা করবি? এত অল্প বয়সে তোদের প্রেম এত গভীরে চলে গেছে যে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ আম্মু, আমরা দুজন দুজনকে না পেলে আত্মহত্যা করব। তখন তোমরা যা খুশি তাই করে নিও, আমি মরলে তো তোমাদের কোনো কিছু যায় আসে না। চুপ! দেখ, তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের আদরের সন্তান। তুই যদি না বাঁচিস আমরা কি করে বাঁচবো? তুই না থাকলে আমরা কাকে নিয়ে থাকবো? তুই কালই শাওনকে আমাদের বাসায় আসতে বলবি, আমি ওর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি কালকেই শাওনকে বাসায় আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, আয় চল খেতে চল। দেখো, তোমরা এখনো বয়সে অনেক ছোট। এই বয়সে যেহেতু সম্পর্কে জড়িয়েছো, এখন আমি কি করব কি বলবো কিছুই বুঝতেছি না। তোমাদের বয়স কম, তাই তোমাদের আবেগটাও বেশি। আমি চাই না তোমরা কোনো অঘটন ঘটাও। আমি তোমাদের এই সম্পর্কটা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আর শর্তটি হলো, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তাই ভালো করে পড়াশোনা করতে হবে। তোমাদের দুজনকেই ভালো রেজাল্ট করতে হবে। আর শাওন, শুনো, আমি তোমাদের বাসায় যাব। তোমাদের বিয়ের ব্যাপারে তোমার আব্বু আমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তোমরা এখন দুজন বসে গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। যাক, তাহলে আমাদের সম্পর্কটা মেনেই নিল।